বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে আমি চাঁদনী চিস্তি আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিস্তির দরবার হইতে আজকে কিছু তত্ত্বকথা আলোচনা করব। সবাই ধৈর্য ও মনোযোগ সহকারে আজকের আলোচনাটা শুনবেন। আজকের আলোচনাটি হলো, দেখা যায় এই পৃথিবীতে বহু রাষ্ট্রে এবং বহু ধর্মে দেখা যায় এক একজনকে এক একটা কথা বলে থাকে। এভাবে ঈশ্বরকে ডাকলে নাকি, এভাবে আল্লাহর জিকির করে নাকি, এই কথাগুলো বলে থাকে। যাই হোক, অত দূরে যাব না, তবে আমরা একটু ধারের কাছেই থাকি। যেটা হলো আমাদের ধর্মের যা কিছু হয় সেটি হলো, যেমন এক দরবারে দেখা হলো যে সেখানে ডাকতেছে আল্লাহ 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 জিকির করতেছে, এবং অন্য দরবারের যে শিষ্য ভক্ত আছে, অন্য দরবারের শিষ্য ভক্ত যারা আছে তারা বলতেছে আল্লাহ আল্লাহ যে জিকির করে, আল্লাহ আল্লাহ যে ডাকে, আল্লাহ কি? আল্লাহ শব্দের অর্থ কি? দেখা যায় আল্লাহ শব্দের অর্থ খুঁজলে দেখা যায় যে আল্লাহ শব্দের অর্থ আলো। আমরা যদি এত আলোকে ডাকি, আমাদের কি সাড়া দেবে? এই আলো তো আমাদের ডাকে সাড়া দিবে না। ডাকে সাড়া দিবে কে? এই আলোটা আল্লাহর জাত নূরে যে আলো, এই আলোটা যদি কোনো পবিত্র মানুষের মধ্যে মিশে বা বিলীন হয়, তখন সেই পবিত্র মানুষকে যদি আমরা ডাকি, হে এমন মমিন ব্যক্তি, হে এমুক ব্যক্তি, তখন তার নাম ধরে ডাকলে সেই আলোকিত মানুষটি আমার ডাকে যে সাড়া দিবে। এখানে যে কথাটি বোঝানো হচ্ছে যে যারা জিকির করতেছে আল্লাহ আল্লাহ বলে, তাহলে আলো আলো আলো, তার মানে আল্লাহ তো আলো, আলোকিত। তাহলে আলোকে ডাকলে কি আলো শুনবে? তো এই জিনিসটা বোঝানো হচ্ছে যে চিস্তিয়া তরিকা, কাদরিয়া তরিকা দেখা গেছে যে তারা জিকিরটা করে কি বলে? আল্লাহু আল্লাহু। এই হু শব্দে কি? এই হু শব্দের অর্থ আসছে তিনি। হু শব্দের অর্থ যদি তিনি হয়, তাহলে আল্লাহ তিনি, তার মানে আলোকিত তিনি, কিংবা আলো তিনি। তাহলে আলো তিনি, আলোকিত তিনি। তাহলে যাকে আমি ডাকতেছি সে কিন্তু আমার ডাকে সাড়া দিবে। তো এখানে আমাদের কিছু ভুল রয়েছে, বোঝার ভুল, জানার ভুল রয়েছে। তাই আমি চাঁদনী চিস্তি আপনাদের সামনে এই আলোচনা তুলে ধরলাম। যারা আল্লাহ জিকির করে তারা শুধু আল্লাহর আলোটাকেই স্মরণ করতেছে যে আল্লাহ আলোকিত। আরেকটা হলো আল্লাহু, আলোকিত তিনি। তিনি কে? আল্লাহ বলেছে খালাকাল ইনসানি আদম ওয়ালি সুরাতিহি, যে আদমের মধ্যে আদম রূপে আমি মিশে আছি। আর যে আলোকিতর বিষয়টা, সেই আলোটি যদি কোনো মমিনের কালবে বসত করে, বা কোনো ব্যক্তি যদি নিজেকে পবিত্র করে, তবে তার মধ্যে এই আলোটি বর্ষিত হয়। আল্লাহ তার মধ্যেই বসত করে। কোথায়? সেই কালবে। তো এই জন্যই বলছি, মূলত শ্রেষ্ঠভাবে জিকির যদি করতে হয়, তাহলে সেই জিকিরটি মূলত আল্লাহু আল্লাহু আল্লাহু, তার মানে আলো তিনি বা আলোকিত তিনি। তখন আমরা বুঝে নেব, হ্যাঁ অবশ্যই এটাই সঠিক, এটাই সত্য, এটাই সঠিক এবং সত্য যে আলোকিত তিনি বা আলো তিনি। তাহলে আলোকে কি কখনো তিনি বলা যায়? এই আলো আল্লাহর যে আলোকিত শক্তি, এই আলোর মধ্যেই তো আল্লাহ। আল্লাহ আলোকিত হয়ে যখন কোনো বান্দার মধ্যে বা কোনো পবিত্র ব্যক্তির মধ্যে, মানুষের মধ্যে বিলীন হয়, তখনই সেই মানুষের মধ্যে আল্লাহু বিরাজমান থাকে। আর তখন যদি বলি আল্লাহু আল্লাহু, আর তখন সেই তিনিটি, হু শব্দের অর্থ যে তিনি, সেই তিনি শব্দটি সেই মানুষের মধ্যে থেকে জবাব দিচ্ছে সুবাহান আল্লাহ। হে সমস্ত জগতবাসী, আমার এই কথাগুলো হয়তো যারা শরীয়তের দৃষ্টিতে বুঝবেন
তারা হয়তো নাও বুঝতে পারেন। এই কথাগুলো তরিকতের হাকিকতের মারিফতের দৃষ্টি দিয়ে বুঝতে হবে। তবে অবশ্যই এই কথাগুলো ইনশাল্লাহ জায়গা মতো বোঝা হবে। আরও একটি বিষয় হলো যে আমরা এই পৃথিবীতে বেঁচে আছি ঠিকই, কিন্তু আমরা এই যে আল্লাহর জিকির করি, কেন করি? যে আল্লাহ আমার থেকে দূরে, তো কোরআন মতে যে সাধনা আছে এগুলা যদি করি, নিজেকে যখন পবিত্র করা হবে, তখন এই আল্লাহ নামের জিকির করা হবে, তখন আল্লাহ কিন্তু আর দূরে থাকে না। আল্লাহ যখন দেখবে বান্দার ভিতরেরটা একদম পরিষ্কার হয়ে গেছে, পবিত্র হয়ে গেছে, তখন আলোকিত হয়ে আল্লাহ নিজেই এখানে বসত করবে। তখন সেই বান্দার মুখে কথা বলবে। তখন আবার বান্দার কোনো চাহিদা থাকা যাবে না যে আমার এই সমস্যা, আমার এই বিপদ, যে আমার এই অসুবিধা, এগুলো বলা যাবে না। আল্লাহর কাছে কিছু চাওয়া যাবে না। তাহলে কি হবে? আমি যাকে ভালোবাসি তার কাছে যদি চাই, তাহলে সে বলবে সে তো আমাকে চায় না, চায় না রে, সে তো আমার ধন সম্পদ চায়। তো এই রকম আল্লাহকে যখন আমরা ভালোবাসবো, তখন আল্লাহকেই চাইব। পরে আল্লাহ আমাকে কি দিবে না দিবে সেটা আল্লাহর খুশি। তবে আমরা আজকের পর থেকে জিকিরটা করব আল্লাহু আল্লাহু। তার মানে আল্লাহ তিনি, আলোকিত তিনি, তখন তিনি আমার ডাকে সাড়া দিবেন। তবে তিনি যেহেতু আছেন, তাহলে তিনি একজন ব্যক্তি, তাহলে ওই ব্যক্তির তো রূপ সুরত আছে, আর সেই রূপ সুরত আপনার মধ্যেই মিশে আছে। তাহলে সেই রূপ সুরতেই আপনি একদিন সাক্ষাৎ পেয়ে যাবেন। সুবাহান আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। হে সমস্ত জগতবাসী, আজকে এই পর্যন্তই। তো আজকের আলোচনাটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন। সর্বশেষ সকলের চরণে হাত রাখিয়া একটা কথাই বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করুন। বায়াত গ্রহণের মাধ্যমে আল্লাহকে লাভ করুন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।